পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এইখানে জুলাইয়ের ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ইন্টারিম সরকারকে বসিয়েছি, যে সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দেশকে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করা। এই বাংলাদেশে যদি নিরাপত্তা দিতে না পারে, যদি নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা তৈরি করতে না পারে, আজকে আমরা প্রশ্ন করছি ইন্টারিম গত 11 মাসে কি করছে। ইন্টারিম যদি কোনো বাধাগ্রস্ত হয়ে দেশের নিরাপত্তা বাস্তবায়ন করতে না পারে, তাহলে জনগণের সাথে একাত্মতা পোষণ করে জনগণের সাথে রাজপথে কেন নামলো না? তারা কেন গদি আঁকড়ে ধরে ব্যর্থভাবে দেশ পরিচালনা করছে আমরা জানতে চাচ্ছি। একটা দেশে সরকার থাকার পরেও কোন বলে, কোন শক্তির পরে একজন ভাইকে পাথর মেরে হত্যা করার মতো সাহস দেখায়? তাদের শক্তির উৎস কি? তারা কি সরকারের চেয়ে শক্তিশালী কিনা আমরা জানতে চাই। মানুষকে পাথর মেরে হত্যা করা। আমি প্রশ্ন করতে চাই, এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করছে? 9 জুলাই বর্বরতার মাধ্যমে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। একটা টিভি মিডিয়াও, একটা সাংবাদিক ভাইরা এটা প্রচারণা করেনি কেন? তারা কি আবারও কোন দলের আনুগত্য প্র্যাকটিস করছে? তারা কি কোন দলের হয়ে কাজ করছে? তারা যদি কোন দলের হয়ে কাজ করে, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আপনার জুলাইয়ের পরে আপনাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আর ছাড় দেওয়া হবে না। আমাদের দফা মূলত হচ্ছে 4টি। আমরা দেখেছি গতকালকে ছাত্র দলের যে নৃশংস হত্যাকাণ্ড করেছে, আমরা দেখেছি একটা লোককে চকবাজার থানার যুবদলের একজন সক্রিয় কর্মী, যে চকবাজার থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল, যার ভয়ে এলাকাবাসী ওই লোককে বাঁচাইতে যায় নাই, সেই লোক তাকে পাথর আঘাত করে থেতলিয়ে তাকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপি ঊর্ধ্বতন পর্যায় থেকে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে এবং রাতের বেলা তাদের বাসায় ভিকটিমের বাসায় যেয়ে তাকে কিছু কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখেছি তার মা, যেই ছেলেটি মারা গেছে, তার মা শোকে মাতম হয়ে কাঁদছে। সে টাকাটি নিতে যাচ্ছে না, কিন্তু রাজনৈতিক দল থেকে তাকে এসে বলেছে, তারেক সাহেব পাঠিয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছে, এই টাকাটি আপনি নিন ক্ষতিপূরণ হিসেবে, এবং বাকি কি কি লাগে আমরা তার পাশে রয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা দেখেছি গত 17 বছরের অপরাজনীতিতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার পরে দল দায় এড়িয়ে বহিষ্কার করে বলে যে আমরা এর দায়ভার নিব না। আমরা বলতে চাই, যখন সেই লোকটি তাকে থেতলিয়ে মেরেছে, সোহাগ নামের সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে, তখন কি সে দলের পরিচয় ব্যবহার করে নাই? আমার সোনামণিরা আমাদেরকে মুক্ত করছে জেল থেকে। সেই দাদু এখন বলে যে আমার সোনামণিরা লাথি দিচ্ছে, তাদের ক্যাম্পাসে ফিরে যায়। এবং তারা সারা দেশে যেভাবে সহিংসতা শুরু করছে নির্বাচনের আগে, তারা এখনো কোনোভাবে ক্ষমতা পায় নাই। পুরোটা দেশের চাঁদাবাজি, সামনে কুরবানি ঈদের পুরোটা ঢাকা শহরের চাঁদাবাজি করছে। এখানে আমাদের আফতাবনগরে, এখানে গরুরহাট অবৈধভাবে বসাইছে, এখানে তারা চাঁদাবাজি করছে এবং পুরো ঢাকা শহরে চাঁদাবাজি করছে। এবং তালতলা মার্কেটে মির্জা আব্বাস সাহেব 32 কোটি টাকা চাঁদা তোলেন। আর সবথেকে বড় কথা, মির্জা আব্বাস সাহেবের যে ঢাকা ব্যাংক, আওয়ামী লীগ রেজিমে প্রত্যেকটা বিএনপি জামাতের যত প্রতিষ্ঠান ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ঢাকা ব্যাংক কেন ধ্বংস হইল না? আমরা এটার উত্তর জানতে চাই মির্জা আব্বাস সাহেবের কাছে। আর খাম্বা সাহেবকে বলতে চাই, আপনি দেশে আসেন, আপনি আপনার দল সামলান, আপনার ভোট ব্যাংক সামলান। আর মিডিয়াকে বলতে চাই, ভাই এনসিপির যদি কোনো একটা মিটিং হয়, এখানে যদি মেম্বার কম হয়, আপনারা এটাকে ঢালাভাবে প্রচার করেন। বিএনপির যদি কোনো অপরাধ থাকে, আপনারা এটাকে ইগনোর করেন। কেন করেন আমি জানি না, কোনো অদৃশ্য কারণে করেন আমি জানি না। আপনারা পরিবর্তনের রাজনীতি করেন,
দেশ পরিবর্তন হোক, আপনারা সবাই পরিবর্তনে আসেন, আমরা সবাই পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হোক। আমরা কোনোভাবেই এদেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। আমরা রক্ত দিয়েছি 18 তারিখে, আমাদের এখান থেকে হাসিনার পতন হয়েছে, এখানে হেলিকপ্টার উঠছে, হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে, এখান থেকে আমরা বুলেট খাইছি, এখানে আমাদের বন্ধুদের রক্ত ধরছে, এখানে মার্ডার হয়েছে। আমরা রক্ত দিয়েছি এদেশের জন্য, আপনাদের জন্য। আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। দরকার হয় আবার যুদ্ধ করবো, আবার জুলাই হবে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি দল মত নির্বিশেষে। কেউ কোনো রাজনৈতিক দল কে কি করেছে সেটা আমাদের লক্ষ্য নয়। আমরা এখানে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় সবাই একত্রিত হয়েছি। আমরা জানান দিতে চাই, এই ধরনের ঘটনা ঘটে থাকলে, ভবিষ্যতে যদি আরো ঘটে থাকে, সুষ্ঠু বিচার যদি নিশ্চিত না করতে পারে, ইন্টারিমকে কিভাবে জবাবদিহিতা করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। আমরা পরবর্তী কর্মসূচি যদি ঘোষণা করতে হয়, সেটি আমরা আমাদের পরবর্তী কর্মসূচির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা জানিয়ে দিব। ধন্যবাদ।